নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয়, আর মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। এটা আমার রিকোয়েস্ট, একবার হলো আপনারা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভীষণ সুস্বাদু হয়, আর এখন কিন্তু মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার সময়, তার আগেই ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন। তো তার জন্য দেখুন আমি এখানে কিন্তু 250 মতো মটরশুঁটি নিয়েছিলাম, আর সেগুলোকে কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে মটরশুঁটিগুলোকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই মটরশুঁটিগুলো একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মটরশুঁটিটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো তার আগে এর মধ্যে একটা উপকরণ দেব, সেটা হচ্ছে সামান্য পরিমাণে চিনি। অবশ্যই চিনিটা দেবেন, তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো যারা চিনি খান না, তো চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মটরশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি, আর এখন দেখুন মটরশুঁটিটা দারুণভাবে পেস্ট হয়েছে। তবে একটা কথা বলে রাখি, মটরশুঁটিটা যখন পেস্ট করবেন এর মধ্যে কোনো রকম জল দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। ঠিক এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। আপনাদেরকে আমি চামচের সাহায্যে তুলে দেখিয়ে দিলাম। এখন আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটির মতো সুজি। এখানে কিন্তু ওজনের দিক থেকে দেখতে গেলে এখানে 250 মতো সুজি রয়েছে, আর সেই সুজিটার মধ্যে আমি কিন্তু ওই বাটিরই মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে টক দই। মানে 1 বাটি সুজির জন্য হাফ বাটি টক দই, এই মাপটা একটু খেয়াল রাখবেন। এবারে একটা চামচ দিয়ে টক দই আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। প্রথমে খুব ভালো করে টক দইয়ের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নেবেন। আর আপনারা সবাই জানেন টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আর এখন যেহেতু গরম পড়ছে, অবশ্যই একটু টক দইয়ের রেসিপি খাওয়ার চেষ্টা করবেন। আর যে বাটির মাপ ধরে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ ধরেই কিন্তু 1 বাটি এখন জল দিলাম। মানে যেটাই আমি টক দই নিয়েছিলাম, সেই টক দইয়ের বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়েছি। আর মেজারমেন্টটা আপনারা সবাই লক্ষ্য করলেন, 1 বাটি সুজি, 1 বাটি জল আর হাফ বাটি টক দই। সব কিছু উপকরণ এখন খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখুন সুজির কিন্তু কোনো রকম দলাভাব নেই, সেইভাবেই মিশিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য অল্প পরিমাণে চিনি। চিনি আর লবণটা দিয়ে আবারও ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর লবণ আর চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে এটাকে এখন রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এখন দেখুন খুব ভালো করে লবণ আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা এখন একটা সাইডে রয়েছিল। তো এখন দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, আর 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম, সুজি কিন্তু সমস্ত জলটাই টেনে নিয়েছে, আর সুজিটা পারফেক্টভাবে কিন্তু একদম দেখুন ফুলে গিয়েছে। একদম এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটিটা। আর আমি এই সম্পূর্ণ পেস্টটাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো কোনো রকম এখন জলের ব্যবহার করবেন না, এটা আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। সম্পূর্ণ পেস্টটাই কিন্তু খুব ভালো করে আমি মিক্সির মধ্যে থেকে নিয়ে ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এই মটরশুঁটি আর সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু হ্যান্ড মিক্সির ব্যবহার করবেন, তাহলে মেশানোটা খুব সুন্দরভাবে হবে। সুজি আর মটরশুঁটির পেস্টটা খুব ভালো করে কিন্তু মিশে যাবে। আর এইভাবেই কিন্তু একটু ফেটাতে হবে বন্ধুরা, তবে কিন্তু একটু ভীষণ ফ্লপি হবে। তার জন্য একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন। আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু ফেটানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারটা ঠিক কীরকম পর্যায়ে হবে। তার জন্যই কিন্তু আমি এখানে প্রথমে জল দিতে বারণ করেছিলাম। তো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ মতো। আর জিরেটা দিলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর যারা পছন্দ করেন না জিরেটা খেতে, তারা জিরেটা স্কিপ করে দিতে পারেন। আর এখানে দেখুন জিরেটাকে দিয়ে আবারও ভালো করে একটা হ্যান্ড মিক্সির সাহায্যে মিশিয়ে নিলাম। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটু তড়কা দিয়ে দেবো। তো তড়কা তৈরি করার জন্য বেশ কিছুই দেবো না, সামান্য অল্প পরিমাণ দিয়েছি রিফাইন অয়েল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েই তবেই ওই ব্যাটারের মধ্যে দেবো। সাদা তিল ভাজাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন সাদা তিলটা একটু গরম তেলের মধ্যে দিয়ে দিলেই দেখবেন এইভাবে একটু লালচে কালার চলে আসবে। এখন দেখুন তিলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর তিল ভাজার সুন্দর একটা গন্ধ আসছে। এবারে এই তিল ভাজাটা আমি সম্পূর্ণটাই কিন্তু এখন ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম।
একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, কারণ বাজারে এখন মটরশুঁটি একেবারে শেষের মুখে। এখন কিন্তু খুব একটা মটরশুঁটি পাওয়া যাবে না, খুব খুঁজলে হয়তো রেয়ার পাওয়া যেতে পারে। তার জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আর বাইন্ডিংয়ের জন্য এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। সব কিছু দিয়ে আবারও একটা হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসন আর ওই তড়কাটা যেটা আমি ভেজে দিলাম, মানে তিল ভাজাটা, সবটা দিয়ে কিন্তু একটা হ্যান্ড মিক্সি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। তো এখন দেখুন খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, ঠিক এই রকম কিন্তু একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। তো এখন এই ব্যাটারটার মধ্যে আরেকটা উপকরণ অ্যাড করতে হবে, যেটা হচ্ছে বেকিং পাউডার। হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর হাফ চামচের থেকেও কম দিয়ে দেব একটু বেকিং সোডা। আর এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু জল, ওই 1 চামচ মতো, যাতে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। এবার সব কিছু ভালো করে আবারও ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে, কারণ বেকিং পাউডার আর বেকিং সোডাটা যাতে কোথাও দলা বেঁধে না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন। খুব ভালো করে দেখুন এইভাবে কিন্তু ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। সব কিছু মেশানো হয়ে গিয়েছে, আবার একটু খুব ভালো করে ফেটিয়ে নিলাম, কারণ এটা যদি খুব ভালো করে ফেটানো হয় তাহলে এই রেসিপিটা ভীষণ ফ্লপি হবে, তার জন্যে। তো এখন দেখুন সুন্দর করে ফেটানো হয়ে রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা নিয়ে নিচ্ছি কেক টিন, আর কেক টিনের মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল দিয়ে এটাকে কিন্তু একটা ব্রাশ দিয়ে ভালো করে অয়েলটা ওই কেক টিনের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে এই প্রথমবার আমি কিন্তু কড়াইশুঁটির একটা ভিন্ন রেসিপি নিয়ে এসেছি। কড়াইশুঁটির তো আপনারা কচুরি অনেক রকম রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর এবারে দেখুন তেলটা ব্রাশ করে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা সম্পূর্ণই ওই কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। আর এবারে এইটাকে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে এর মধ্যে যে এয়ারটা থাকে সেটা যাতে বাইরে বেরিয়ে যায়। খুব সুন্দর করে এইভাবে একটু ট্যাপ করে নেবেন। এবারে আমি আগে থেকেই কিন্তু গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা এই পর্যায়ে দেখুন খুব সুন্দর গরম হয়ে যেতে আমি যে কেক টিনের মধ্যে রেডি করে রেখেছিলাম সেই কেক টিনটা কিন্তু ওই জলের ওপর বসিয়ে দিলাম। আর দিয়ে এটাকে কিন্তু স্টিম করে নেব 10 থেকে 12 মিনিট মতো। আর এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট আমি কিন্তু এটা স্টিম করব। তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তো আমি একটু টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। টুথপিকের গায়ে একটুও জড়িয়ে যাচ্ছে না, পারফেক্টভাবে এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, একদম ইউনিক স্টাইলের এই রেসিপিটা হতে চলেছে। আর এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর দেখুন এর সাইড কিন্তু অটোমেটিক ছেড়ে গিয়েছে। দেখুন এটাকে কিন্তু একদম ছাড়াতেও হয়নি, আর কোনো রকম ছুরিরও ব্যবহার করতে হয়নি, অলমোস্ট কিন্তু এটা ছেড়ে গিয়েছে। এতটাই সুন্দর হয়েছিল। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে কিন্তু এইভাবে আমি কাট লাগিয়ে দিচ্ছি। এই কেক টিনের মধ্যেই আমি কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি, ঠিক চৌকো চৌকো শেপ করে এটা কেটে নিচ্ছি। আপনারা যেরকম পছন্দ করবেন সেইভাবেই শেপটা দেবেন। তো আমি কিন্তু এরকম চৌকো শেপেই শেপটা দেব, তার জন্যে কিন্তু ছুরি ব্যবহার করে কেক টিনের মধ্যে এরকম চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি। তবে এই ব্রেকফাস্ট রেসিপিটা ভীষণ টেস্টি হবে, ভীষণ হেলদি হয়। আর এখন কিন্তু বেশি তেল মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক। তার জন্য এরকম যদি হেলদি স্বাস্থ্যকর রেসিপি খেতে চান, তার জন্য এরকম কিন্তু আমি একটা সামান্য তেলেই এই রেসিপিটা শেয়ার করছি, যেটা খেতে ভীষণই ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। এবার একটা বড় প্লেটের মধ্যে আমি কিন্তু কেক টিনটাকে এইভাবে উল্টে দিয়ে এইভাবে ওপর থেকে একটু ট্যাপ করে দিলেই দেখবেন এটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। তো দেখুন একটু কোনো রকম সমস্যা হয়নি, কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে। আর যেহেতু আমি এগুলো আগে থেকেই পিস করে রেখেছি, দেখুন একটু হাতের সাহায্যে এভাবে ধরলেই সুন্দর চৌকো চৌকো শেপ হয়ে যাচ্ছে। দেখুন একটা একটা শেপ কিন্তু আমি আপনাদেরকে তুলে তুলে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই ব্রেকফাস্ট রেসিপিগুলো। যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, দেখুন কতটা ফ্লপি হয়েছে, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একদম সম্পূর্ণ তেল ছাড়া আজকের এই হেলদি রেসিপিটা একবার হলেও বানাবেন। কড়াইশুঁটি দিয়ে এত সুন্দর রেসিপি আপনারা হয়তো আগে কোনো দিনও হয়তো বানাননি, যদি বানিয়ে থাকেন তাও আমাকে জানাবেন।
আর দেখুন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখানে দেখুন সব কটা এইভাবে তৈরি করেছি, আপনারা চাইলে এইভাবেই কিন্তু খেতে পারেন আর বাচ্চাদেরকে ওইভাবেই দিতে পারেন। তবে আমি একটু চটপটা তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে এটাকে একটু শুধু জাস্ট ঘিয়ের মধ্যে নেড়ে নেব, আর কিছু নয় বন্ধুরা। ঘিটা দিয়ে কিন্তু আমি এই ব্রেকফাস্টগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, তাতে ঘিয়ের ফ্লেভারটা থাকলে ভীষণ ভালো লাগবে খেতে। তো আপনারা যদি না চান তাতেও কোনো সমস্যা নেই, আপনারা ওইভাবেই কিন্তু খেতে পারেন, তাতেও কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না। তো দেখুন সব কটাই কিন্তু জাস্ট একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়েছি। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, প্রথম স্টেপে যতগুলো হয় ততগুলো আমি দিয়েছি। আর খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে ভাজবেন, কারণ এগুলো এতটাই নরম হয়, এগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তার জন্য এইভাবে আস্তে আস্তে করে খুব সাবধানে উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নেবেন। আর উল্টে পাল্টে ঘিয়ের মধ্যে দিয়ে ভাজলে ঘিয়ের ফ্লেভারটাও আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে বা সকালের জলখাবার হিসেবেও আপনারা এইভাবে তৈরি করতে পারেন। আর কড়াইশুঁটি দিয়ে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি রেসিপি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, এটা জাস্ট ডেকোরেশনের জন্য, আর কিছুই নয়। এটা না দিলেও না চলবে, তবে এটা দিলে দেখতে ভালো লাগবে তার জন্যই দিয়েছি, জাস্ট ডেকোরেশন করার জন্য। তো সাদা তিলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে কিন্তু এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের কাছে পরিবেশন করব। তো এখন দেখুন এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, বাকি যতগুলো আছে সবগুলো কিন্তু আমি একই রকমভাবে ভেজে নিয়েছি, আর এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ কালারফুল হয়েছে বন্ধুরা। শুধু কালারফুল বলবো না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাচ্ছিল, বাচ্চা থেকে বড় সকলেই। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটা আমার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি কিন্তু একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা ফ্লপি হয়েছে, একদম ভেতর থেকে স্পঞ্জি, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন আপনাদেরকে এইভাবেই আমি একজনেই দেখিয়ে দিচ্ছি, এবার একটু কেটেও ভেতরটা দেখিয়ে দেব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। যদি রেসিপি ভালো থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজ আসি, টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।